রমজান মাস আসলে কিন্তু গৃহিণীদের কাজের চাপ বেড়ে যায়, যদিও বা রান্নাবান্না তেমন একটা থাকে না, তবুও দিন কিভাবে চলে যায় বুঝতেই পারি না। প্রতি বছর ইফতার আমি বাসায় বানাই, কিন্তু এই বছর ছোলা বুট ছাড়া আর কোনো রকমের ইফতার আমি বাসায় বানাই না। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এই খাবারগুলো আমি বাসায় তৈরি করতাম সব সময়, কিন্তু এই বছর আমার কাজের চাপটা অনেক বেড়ে গিয়েছে। আর রমজান মাস আসার আগে আমি হেল্পিং হ্যান্ডের অনেক খোঁজ করেছি, তো কিছুতেই পাচ্ছিলাম না। তো নিজের হাতে সবকিছু আসলে একা সামলিয়ে উঠতে পারি না, এজন্য এই বছর আমি বাসায় তেমন একটা ইফতার বানানোর আয়োজন করিনি। ভেবেছি এই বছর বাইরে থেকে কিনে খাবো, কারণ এই ইফতার বানানোর হাতে একদমই সময় নাই। তো কয়েকদিন খাবার পরে দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক বেড়ে গিয়েছে। কেননা আমি সবসময় বাসায় এই ইফতারগুলো বানাই, কখনো আমার কাছে এমনটা লাগেনি, যেহেতু আমি রান্নাতে সরিষার তেল ব্যবহার করি আর ভাজাভুজিতে আমি সয়াবিন তেল ব্যবহার করি। তো যাই হোক, এবছর যখন বাইরে থেকে কিনে খাওয়ার সিদ্ধান্ত নিলাম, আর কিছুদিন খাওয়ার পরে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক দেখা দিয়েছে, আর এখন কয়েকদিন ধরে ইফতারের আয়োজন তেমন একটা করি না। আর বাইরে থেকেও রাফির বাবাকে বলেছি আনার দরকার নাই, যেহেতু বাইরের ইফতারগুলো আমার মনে হয় তেমন একটা স্বাস্থ্যসম্মত না। কখনো খাইনি আমি এই বছরই, আসলে কাজের এত চাপ, এমনিতেও সংসারের কাজ বেড়েছে, তার উপরে আমার পেজেও তো সময় দেওয়া লাগে, আর একা মানুষ এত দিক সামলে আর কি উঠতে পারি না। তো যাই হোক, হেল্পিং হ্যান্ডের খোঁজ তো অনেক করেছিলাম, কোনো কিছুতেই আর খুঁজে পেলাম না, এই জন্য এই সিদ্ধান্তই নিলাম যে ইফতার বাসায় বানাবো না। তো এই সিদ্ধান্তটা মনে হয় নেওয়া একদমই ঠিক হয়নি। একটু সময় বাঁচাতে গিয়ে বাহিরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি, যদিও বা বাহিরের খাবারগুলো আমি এমনিতেও তেমন একটা পছন্দ করি না। রাফির বাবাকে বলেছি ইফতার বাইরে থেকে কিনে আনবে না, প্রয়োজনে ভাত খাবো, কিন্তু রাফির বাবার আবার মুড়ি মাখা খুবই পছন্দ হলেও করার কিছুই নাই, স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। এদিকে আমি আজকে রুই মাছ রান্না করলাম, আর ডাল, চিংড়ি মাছ ব্লেন্ডার করে বড়া ভেজে নিলাম। এই বড়াটাও রাফির বাবার জন্যই ভেজে নেওয়া। আমি আসলে এখন একদম ভাজাভুজি খেতে পছন্দ করি না, খেতে মন চাইলেও স্বাস্থ্যের কথা ভেবে আসলে আমি খাই না। সাথে মুসুর ডাল রান্না করেছি, আর দুধ তো আছেই। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি কিন্তু বারান্দায় বসে আছি, আর এদিকে নুডলস রান্না করেছি ইফতারে খাওয়ার জন্য। তারপরে পাশের ফ্ল্যাট থেকে আবার খিচুড়ি দিয়ে গেছে, তো এগুলো দিয়েই আজকের ইফতারটা করে নিব। যদিও বা ভেবেছি ইফতারে একটু নুডলস খেয়ে তারপরে ভাত খাবো, কিন্তু খিচুড়ি দেখে তো এখন আমার খিচুড়ি খেতে মন চাইছে, কেননা খিচুড়ি কিন্তু আমার ভীষণই পছন্দ। খিচুড়ি দেখার পর তো আর না খেয়ে একদমই থাকতে পারলাম না। আসলে ভাজাভুজি খেতে ভালো লাগলেও আমি মনে করি এই খাবারগুলো না খাওয়াটাই সবচেয়ে ভালো। তেল জাতীয় যত ধরনের খাবার আছে আমরা যদি একটু অ্যাভয়েড করি, এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যই ভালো থাকে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।